স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। এক কথায় আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমাদের রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। তাহলে মাত্র 5টা গুণের কথা তুলে ধরলাম। এই 5 গুণ স্পষ্টভাবে কোরআন হাদিস প্রমাণ করে রাসূলের মধ্যে পূর্ণ মাত্রায় ছিল। এমন গুণের অধিকারী একজন নবী থাকা অবস্থায় দুনিয়াতে আর কোনো নবীর প্রয়োজন নাই, নবীর দরকার নাই। অতএব স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান এই দুনিয়াতে আমার রাসূলের পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে, নবী হওয়ার দাবি করে, কশিন কালে সে নবী হতে পারে না, বরং সে ভণ্ড, প্রতারক, অর্থলোভী, স্বার্থান্বেষী এবং মানবতার চূড়ান্ত দুশমন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা এবার শুনেন, সর্বশেষ কথা বলছি। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের এক অথর্ব, নিকৃষ্ট, পাপিষ্ট, নরকের কীট মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মায়ের নাম চেরাগ বিবি আর বাবার নাম গোলাম মুর্তজা। এই লোকটা পৃথিবীতে এসে বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছে। 1880 সাল পর্যন্ত সে মুলহাম মিনাল্লাহ তথা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে কথা বলেন এমনটি দাবি করেছেন। 1882 সালে সে মুজাদ্দিদ হওয়ার দাবি করেছে। 1891 সালে সে আপনার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার দাবি করেছে। 1898 সালে ইমাম মাহদি হওয়ার দাবি করেছে। 1889 সালে জিল্লি নবী, বুরুজি নবী হওয়ার দাবি করেছে। 1901 সালে সে স্বয়ং নবী মুহাম্মদ হওয়ার দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সে তার লিখিত রুহানি খজায়েন 22 নম্বর খণ্ডের 503 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলছে, মাই উস खुदा की कसम कहां पर कहता हूं, जिसके हाथ में मेरी जान है, उसी ने मुझे भेजा है, उसी ने मेरा नाम नबी रखा है और उसी ने मुझे नबी नाम रखा है। পরিষ্কার সে বলে, আমি ওই সত্তার কসম করে বলছি যে সত্তা আমাকে পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়েছে, যেই সত্তা আমার এমন এমন মুজিজা দান করেছেন, যেই মুজিজার সংখ্যা প্রায় 3 লক্ষ। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের জানা মতে আমাদের রাসূল ছাড়া, রাসূলের পরে পৃথিবীতে আর কোন মানুষের কাছে কোন ওহী আসছে? বলেন, কোন ওহী আসছে? আমাদের রাসূলের পরে দুনিয়াতে আর কোন রাসূল আসছে? সে তার লিখিত রুহানি খজায়েন 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠায় বলে যে সচ্চা খুদা वही है जिसने कादियान में अपना रसूल भेजा। সত্য খুদা তিনি, যিনি কাদিয়ানে নিজের রাসূল পাঠিয়েছেন, অর্থাৎ নিজেকে নিজে রাসূল বলে দাবি করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনেক অনুসারীরা বাস করে, যারা নানা ভাবে ছলে বলে কৌশলে আমাদের মুসলমানদের ঈমান হরণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি সর্বশেষে, পরিশেষে, অবশেষে আপনাদের সামনে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যেই নবী ছিলেন আমাদের জন্য রহমত, যেই নবী আমাদের জন্য কেঁদেছেন, মক্কায় কেঁদেছেন, মদিনায় কেঁদেছেন, মিনায় কেঁদেছেন, মুজদালিফায় কেঁদেছেন, মায়ে জমজমের কাছে কেঁদেছেন, বাইতুল্লাহ চৌকাঠ ধরে কেঁদেছেন, তওয়াফ করতে গিয়ে কেঁদেছেন। আপনার বিভিন্ন জায়গায় যেই রাসূল আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, চোখের পানি ফেলে আমাদের জন্য কান্না করেছেন, তায়েফের ময়দানে রাসূলের দেহ থেকে রক্ত বের হয়ে জুতা মুবারক আটকে গিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া না দিয়ে বলেছেন, বল আরজু আইয়ুখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি এদের পরবর্তী জেনারেশনের মধ্যে এমন ব্যক্তি আসবে যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যেই রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, যেই রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করার আগ পর্যন্ত আমাদের কারো তৃষ্ণা নিবারণ হবে না। যদি ওই রাসূলের জন্য একটু ত্যাগ দিতে হয়, ওই রাসূলের জন্য যদি একটু শ্রম দিতে হয়, মেধা খরচ করতে হয়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হয়, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দীর উদ্যানে একটি বিশাল আন্তর্জাতিক মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সৌদি আরব থেকে, আপনার কাতার থেকে, তারপরে আপনার পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিরা আসবেন, ইসলামিক স্কলাররা আসবেন।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সারা বাংলাদেশের সব উলামায়ে কেরাম, তৌহিদি জনতা সেখানে উপস্থিত হবেন একটা ঘোষণার দাবিতে, রসুলের সুপারিশের আশায়। শুধু এই কথাটা বলা যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার এই আইন পাস হোক। আপনারা চান কি চান না? রসুলের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? রসুলকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি কি বাসি না? অতএব ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনারা এই শরীয়তপুরের গুসাইর হাট থেকে একটা জামাত বাস ভাড়া করে আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দীর উদ্যানে আগামী শনিবার ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা পাক্কা আশিকে রাসূল হিসেবে কবুল করেন। আমাদের যত নেক আমল আছে সব নেক আমলগুলোকে পরকালের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমাদের সকলের রিজিকের সব ধরনের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।